আমি শুনছি যে আমার ছেলে মারা গেছে। তোমার ছেলে নদীর ঘাটে মইরে পইরে আছে। ছোট্ট একটি মুখ, মাত্র ৮ বছর বয়সী আবু তালিফ আজ ভোরে গোপালগঞ্জের মধুমতি নদীর পাড়ে মৃতপ্রায় অবস্থায় খুঁজে পাওয়া যায় তাকে। শিশুটি শ্বাস নিতে পারছিল না, চোখে ছিল মৃত্যুর ভয়। আর এর পেছনের কারণ শুনলে আঁতকে উঠবেন। জমি বিরোধের জেরে প্রতিশোধের বলি হলো ছোট এই শিশুটি। বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের শিশু আলিফ গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের ঘেনাসুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন বাবা মায়ের হাত ধরে, কিন্তু জমি বিরোধের ছোবলে তার সেই আনন্দমাখা অবকাশ পরিণত হয়েছে বিষাদের কান্নায়। আজ সকালে নানার দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশুটি। কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে নদীর পাড়ে অজ্ঞান ও ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার আব্দুল্লাহ আল রাজীব বলেছেন, শিশুটির পুরো শরীরে রয়েছে আঘাত, অমানবিক নির্যাতনের প্রমাণ সারা শরীর জুড়ে। সকাল 9টার দিকে একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল, নাম হচ্ছে তালিব মোল্লা। তো রোগীদের ভাষ্য অনুযায়ী হচ্ছে বাচ্চাটাকে তারা নদীর পাড়ে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছিল। আমি বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার মুখে বেশ কিছু জখম আছে, বিশেষ করে বাম চোখের পাশে বেশ কিছু জখম আছে এবং মুখের ঠোঁটে এবং ভিতরের দিকে বেশ কিছু জখম আছে। পরে বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সার্জারি অন্তর্বিভাগে ভর্তি দিয়েছি। এখন বাচ্চাটা অন্তর্বিভাগে চিকিৎসা পাচ্ছে। তবে তার মুখমণ্ডলে ইনজুরি আছে, মুখের বেশ কিছু জায়গায় চোখে এবং ইয়াতে ইনজুরি আছে, সেটা যে কোনোভাবে হতে পারে। তবে যারা আমাকে যে তথ্য দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী হচ্ছে তাকে বাচ্চাটাকে মারছে, আমি এরকম তথ্য পেয়েছি তাদের কাছ থেকে। তালিফের বাবা সোহাগ মোল্লার কণ্ঠে হতাশা, বলছিলেন শ্বশুরের সাথে ওদের জমির বিবাদেই প্রতিপক্ষের এই আঘাত। কষ্ট ভরা কণ্ঠে একটাই প্রশ্ন, কি দোষ ছিল তার এই ছোট্ট শিশুর? আমরা বেড়াইতে আসছি আমার শ্বশুর বাড়িতে, তো আমার শ্বশুরদের সঙ্গে তাদের একটু জমিন টমিন নিয়ে একটু ঝামেলা আছে। আমার ছেলে সকালে উঠে ওর নানা বাজারে থাকে, ওইখানে যায় ওর নানা একটু এদিক সেদিক খাওয়া দাওয়া দেয়, ওইখানেই ঘুরে বেড়ায়। কিন্তু আজকেও সকালবেলা রীতিমতো এরকম যেমন ওঠে আজকে উঠছে, ওঠার পরও বাজারে গেছে। আমরা শুয়ে আছি, এক লোক নদীর ঘাটে গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার পরে সে হঠাৎ করে দৌড়িতে দৌড়িতে এসে বলতেছে যে তোমার ছেলে কোথায়? তা আমরা বলতেছি সে তো বাজারে। বলে তোমার ছেলে বাজারে না, তোমার ছেলে নদীর ঘাটে মইরে পইরে আছে। তখন আর কি আমরা দৌড়ে গেছি। মনে করেন যে একটা বাপ মার কাছে যদি কেউ বলে যে তার সন্তান নদীর কূলে মইরে পইরে আছে, তখন কিন্তু সেটা অনেক কষ্টের ব্যাপার। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাদের প্রতিপক্ষ হাকিম নামের এক যুবক তালিফকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায়। আমি শুনছি যে আমার ছেলে মারা গেছে। আমি দৌড়ে যে দেখছি যে আমার ছেলে রক্তাক্ত অবস্থায় নিচে ফালানো আছে। সবাই বলছে গাছেতে পড়ে গেছে। আমরা সেটা মাইনে নিচ্ছি যে গাছেতে পড়ে গেছে, কিন্তু হসপিটালতে আসার পরে আমার ছেলে যখন হুঁশ হয়েছে বলছে যে তারে মারা হয়েছে। রাস্তা থেকে মাইরে টানতে টানতে নদীর কিনারে তার পানিতে ফেলাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। নানা বাড়িতে বেড়াতে এসে কথা ছিল আনন্দে মাতোয়ারা হওয়ার, কিন্তু হাসি মাখা সেই মুখ আজ রক্তে ভিজেছে। এই শিশুটি আপনার আমার সন্তানের মতোই খেলতে পারত, হাসতে পারত, কিন্তু লোভ, দ্বন্দ্ব ও প্রতিশোধের আগুন মানুষকে এমন পর্যায়ে পৌঁছেছে যা ক্ষয় করে ফেলেছে হিতাহিত জ্ঞান। তাই তো খেলার মাঠ নয়, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে তালিফ। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।